সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সোয়াবিনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি যেভাবে সোয়াবিন রান্না করি তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সোয়াবিন রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি আর এটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 মিনিট মতো। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে একটা টমেটো কুচি নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়েছি কয়েকটা, আর দিয়েছি ধনে। তো সবগুলো একসাথে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তো এবার আমি ভালো করে সোয়াবিনটা এভাবে হাত দিয়ে চটকে এভাবে মুখ নিংড়ে আর একটা পাত্রে দিচ্ছি। এটাতেও জল আছে, তো এটাতে উষ্ণ গরম জল আছে। আমি 2 থেকে 3 বার ভালো করে এভাবে চেপে চেপে ধুয়ে নেব। তো এক পাত্র থেকে ধুয়ে আর এক পাত্রে রেখেছি। এবার এটা থেকেও ধুয়ে আমি ভালো করে জলটাকে নিংড়ে এভাবে চেপে চেপে সোয়াবিনগুলোকে আলাদা করে রাখবো। ভালো করে চেপে চেপে আমি এই যে সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি। আর এরপর গ্যাসটা অন করে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। আমি আজকে সাদা তেলে রান্নাটা করব। আর এরপর আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবার সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে এটা ভাজবো। তো 3 থেকে 4 মিনিট আমি এভাবে অনবরত নেড়ে যাচ্ছি। তো এবার এটা ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি। এরপর আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেব জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। জিরে তেজপাতাটা একটু ভালো করে ফ্রাই করে নেব। জিরে তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আর এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এবার আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানোর পরে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর মশলার বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সয়াবিনগুলো সব কিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। আর এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
তো পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা জাল করব। তো এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর আমি মাঝে আরও একবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু জাল করে নেব। ঝোলটা একটু গামাখা গামাখা হবে, তো একটুখানি জাল করেই আমি এটা নামিয়ে নেব। তো দেখুন এটা একদম রেডি, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।